নরসিংদী স্টেডিয়ামটি যার নামে নামকরণ করা হয়েছে তার তেমন কোনো অবদান নরসিংদীতে নাই। পুলিশ তাকে লক্ষ্য করে তাকে প্রথম লাথি দিয়ে ফেলে দেয়, পরে তাকে কাছাকাছি এসে পুলিশ তাকে গুলি করেন। আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে 6ই আগস্টে ইতিহাস দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। এই সরকার যে সময় ক্ষমতা থাকে সেই সরকার তাদের নিজের মতো করে ইচ্ছা মতো ইতিহাস রচনা করে। 24কে অবহেলা করে, 24-এর নিহত শহীদদের অবহেলা করে, আহত যোদ্ধাদের অবহেলা করে এই বাংলাদেশে রাজনীতি করা যাবে না। যদি আমরা এই শহীদদের ভুলে যাই তাহলে দেশের সাথে এবং মানুষের সাথে এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা যাদের বিনিময়ে আমরা পেয়েছি তাদের সাথে বেইমানি করা হবে। আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে 6ই আগস্টে ইতিহাস দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা পূর্বেও দেখেছি 53 বছরের ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়েছি। যেই সরকার যে সময় ক্ষমতা থাকে সেই সরকার তাদের নিজের মতো করে ইচ্ছা মতো ইতিহাস রচনা করে, যার কারণে সঠিক ইতিহাস কিন্তু আমরা দিন দিন ভুলে যাই বা সঠিক ইতিহাস দিন দিন হারিয়ে যায়। আমরা চাই আমাদের এই যারা শহীদ হয়েছেন তারা যেন এই ভুয়া লোকদের ভিড়ে হারিয়ে না যায় এবং শহীদ যারা হয়েছেন তাদের আমরা সম্মানিত করার জন্য আমাদের এনসিপির পক্ষ থেকে তাদের বিভিন্ন জেলায় যার যার জেলায় তাদের নামে বিভিন্ন স্টেডিয়াম, কলেজ, যা সরকারি স্থাপনা আছে তাদের নামে নামকরণ হোক। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্যাসিবাদ সরকারের আমলে নরসিংদী স্টেডিয়ামটি যার নামে নামকরণ করা হয়েছে তার তেমন কোনো অবদান নরসিংদীতে নাই। আমাদের এই যে ফ্যাসিবাদের দেওয়া নরসিংদী স্টেডিয়ামের একমাত্র স্টেডিয়াম সদরে অবস্থিত এই স্টেডিয়ামের পূর্ব নামটি পরিবর্তন করে ডক্টর সজীব সরকার যে আমাদের নরসিংদীর কৃতি সন্তান তার নামে নামকরণ করা হোক, যাতে ইতিহাস যেন তাদের ভুলে না যায়। তাদের এই রক্তদান যেন ইতিহাসের থেকে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে এবং তাদের হৃদয়ে যেন প্রচলিত হয়। আর গণতন্ত্রের কথা যদি বলতে হয় তাহলে আমরা যেহেতু গণতন্ত্রের জন্য এই দেশকে স্বাধীন করার জন্য 24-এর গণ আন্দোলন করে 24-এর স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য তাদের অবশ্যই সম্মানিত করতে হবে এবং তাদেরকে স্মরণ করে রাখতে হবে। 18 জুলাই উনি উত্তরাতে আজমপুরে যারা শহীদ হয়েছেন তাদেরকে সেবা দিচ্ছিলেন। ওই মুহূর্তে পুলিশ তাকে লক্ষ্য করে তাকে প্রথম লাথি দিয়ে ফেলে দেয়, পরে তাকে কাছাকাছি এসে পুলিশ তাকে গুলি করেন। ওখানে উনি 18 জুলাই শহীদ হয়েছেন। তো যাই হোক, আমি আপনাদের কাছে এটা জোর দাবি জানাচ্ছি যে নরসিংদী যেটা স্টেডিয়ামটি মুস্তাফিজের নামে নাম বাতিল করে ডক্টর সজীব সরকারের নামে নামকরণ করার জন্য আমি অনুরোধ করছি। এই বাংলাদেশে রাজনীতি করতে হলে 24 কি স্বীকৃতি দিতে হবে। আমরা দেখেছি যখন জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র আনতে যাই তখন একটা জনগোষ্ঠী আমাদেরকে থামিয়ে দিয়েছে। আমরা আরো দেখেছি যখনই আমরা এই গণ অভ্যুত্থানকে বলেছি তারা তথাকথিত অভ্যুত্থান বলেছে, এটাকে বিপ্লবও বলেনি। এমনকি জাতীয় সরকার গঠন করতেও তাদের বাধা ছিল। আমরা তাদেরকে বলতে চাই 24কে অবহেলা করে, 24-এর নিহত শহীদদের অবহেলা করে, আহত যোদ্ধাদের অবহেলা করে এই বাংলাদেশে রাজনীতি করা যাবে না। এই বাংলাদেশে নতুন ফ্যাসিবাদ কায়েম করা যাবে না। তাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, আপনারা একই পতাকা তলে আসুন, শহীদদের মূল্যায়ন করুন, আহতদের মূল্যায়ন করুন।